তো এই যে সামনে সমরিরির অসাধারণ একটা ভিউ, ও অসাধারণ লাগছে। হানলে থেকে চুমার অবধি রোড ডাইরেকশন পেয়ে যাবে, কিন্তু চুমারের পর থেকে সমরিরি যাওয়ার রাস্তার ডাইরেকশন কিন্তু গুগল ম্যাপে দেয়া নেই। সালসালা পাস বলে একটা যেটা আমাদের ক্রস করতে হবে, তো ওইদিকে যতটাই এগোচ্ছে ওয়েদারের কন্ডিশন ততটাই খারাপ হচ্ছে। তো সালসালা পাসের আগে পর্যন্ত সত্যি সবাই আমরা গাড়ির প্রত্যেকেই একটু চাপ খেয়ে গেছিলাম, কি তাই না? তো মানুষের কোনো চিহ্ন নেই আর দূর দূর কোনো গাড়িরও চিহ্ন নেই, শুধু মানে চলেই যাচ্ছি, মরুভূমির উপর দিয়ে চলেই যাচ্ছি। লাভলি বিউটিফুল, মনে হচ্ছে যেন কৈলাস পাহাড়। ভাই সাহ কি দেখতে লাগছে রেঞ্জটাকে, অসাধারণ। ফোনের না আছে কোনো রকম নেটওয়ার্ক আসবেও না এখানে, একমাত্র এয়ারটেল পোস্টপেড চলে এই চত্বরটাতে, জিও পোস্টপেড চলে না কোনোভাবেই। সো গুড আফটারনুন ফ্রম হানলে। তো এই মুহূর্তে ঘড়িতে সময় হচ্ছে 3:57 মতন বাজে। আর আপাতত দেখো আমাদের গাড়ি মোটামুটি অল সেট। গাড়ির একবার লাগেজ সেট আপটা দেখিয়ে দিই। আবার গাড়ি পুনরায় পুরো লাগেজে ঠাসা হয়ে গেছে। তো আমরা গিয়েছিলাম উমলিংলা, বেশ ভালো অ্যাডভেঞ্চার করলাম আর ওয়ার্ল্ডস হাইয়েস্ট মোটরেবল রোডে। তো আপাতত এই হচ্ছে হানলের চারপাশটা যদি দেখাই, দূরে সুন্দর স্নোক্যাপ মাউন্টেন, আকাশে কালো কালো মেঘ। কিছুক্ষণের মধ্যেই হয়তো বৃষ্টি নামবে, বিকেল 4টে বাজে, এখনই ওয়েদার খারাপ হয়ে গেছে। তো এই মুহূর্তে আমাদের লাগেজ বগেরা পুরো সেট, ওয়েদার ধীরে ধীরে খারাপ হতে শুরু করেছে। আমরা এবার হানলে থেকে বেরোবো সোজা কথা। আমাদের নেক্সট গন্তব্য হতে চলেছে সমরিরি কারজক। কিন্তু মেন ইস্যু যেটা হচ্ছে, আমরা কারজকে বা সমরিরিতে কোনো রকম হোটেল বুকিং পাইনি এখনও অবধি। আর এই তো ডাইনিং স্পেস দেখতেই পাচ্ছ আর কি। লিংলাতে অফরোডিং করে, নুরবুলা টপে অফরোডিং করে আমাদের আর্মি এখন পরিশ্রান্ত, ক্লান্ত। এবং আমাদের ম্যাডাম, হেড ম্যাডাম আর কি, আমাদের জন্য খাবার নিয়ে আসছেন, সার্ভ করছেন, কারণ উনি বরফ সরাননি রাস্তায়, সেই জন্য উনি এখন খাবার দিচ্ছেন আমাদেরকে। তো আমরা অমলেট আর তার সাথে ব্রেড অর্ডার করেছি, তো ওটাই খেয়ে আমরা এখান থেকে বেরোবো আর কি। নরম নরম গরম গরম ডিম ভাজা। যাই হোক, কেমন এনজয় করলে বলো? উমলিংলা, বরফ, অফরোড, ধুলো, বালি, কাদা, সব আছে মিলিয়ে মিশিয়ে। চলো আপাতত খাওয়া দাওয়া শেষ করি। আমরা সব থেকে আরও একটা অফরোডিং গল্প হচ্ছে, আমরা কারজকে এখন অব্দি রুম পাইনি। লেটস সি সমরিরিতে না নৌকা করে থাকতো। আর বাইরের ওয়েদারটা দেখাই একবার, ঠান্ডা মানে বাইরে বৃষ্টি নামবে কিছুক্ষণের মধ্যে, সেটাই, বরফ পড়ছে। এই ছিল আমাদের হোমস্টে বা থাকার জায়গার, হঠাৎ করে স্নোফল স্টার্ট হয়ে গেছে। এই যে দেখো গায়ে কেমন বরফ পড়ছে, অসাধারণ সব এক্সপিরিয়েন্স হচ্ছে মাইরি। এই যে কালো মেঘটা যাচ্ছে ওপর থেকে, এটা গোটাটাই এরকমভাবে স্নোফল দিতে দিতে যাবে, আলাদাই একটা এক্সপিরিয়েন্স। চলো, প্রচণ্ড ঠান্ডা, বরফ যখন পড়ছে ঠান্ডা হু করে বাড়বে এখানে। তো উইদাউট ওয়েস্টিং টাইম আমরা এবার বেরোই। আচ্ছা স্যার, আইয়ে ঠিক আছে, বহুত থ্যাংক ইউ আপকো, বাই বাই। তো অ্যাকচুয়াল এই যে দাদা বাই বাই করলাম যাকে, মানে আমরা কালকের থেকে যে এখানে আছি হানলেতে, কোনো রকম কোনো নেটওয়ার্ক নেই, মানে হোটেলের যে ছেলেরা ছিল তাদের থেকেও না, আর ওয়াইফাই তো নেই, তো কোনোভাবেই কন্ট্যাক্ট করতে পারছিলাম না আমরা। তো ওনার থেকে আজকে ওয়াইফাইটা নিয়ে একটু বাড়িতে কন্ট্যাক্ট করলাম, বা কার্যকের যে রুম বুকের ব্যাপার। তো এখনও পর্যন্ত আমরা এখান থেকে তো জাস্ট বেরোচ্ছি 4:30 বাজে, তো হানলে ছাড়লাম, কার্যক যাব, কিন্তু কোনো রুম আমাদের এখনো পর্যন্ত বুকিং নেই। জানি না আগে গিয়ে কি হবে, কোথায় রাত কাটাবো, তো দেখা যাক। আর ওয়েদার কন্ডিশন খুবই খারাপ, হানলেতে হালকা হালকা স্নোফলও স্টার্ট হয়ে গেছে, চারদিকটা দেখতেও পাচ্ছ পুরো ফগি হয়ে গেছে। তো আমরা এখন কার্যকের দিকটা কি সিচুয়েশন আছে সেটাও তো আমরা বুঝতে পারছি না। তো অ্যাকচুয়ালি আমাদেরকে এখান থেকে যেতে হবে হচ্ছে চুমুর। তো চুমুরের ডিস্টেন্স এখান থেকে 79-80 কিলোমিটার্সের মতন, 2 ঘন্টা 35 মিনিট টাইম দেখাচ্ছে। আর আমরা 4:23, বিকেল 4:23 এই মুহূর্তে আমরা আমাদের জার্নি স্টার্ট করছি আর কি। তো ফোনের না আছে কোনো রকম নেটওয়ার্ক আসবেও না এখানে, একমাত্র এয়ারটেল পোস্টপেড চলে এই চত্বরটাতে, জিও পোস্টপেড চলে না কোনোভাবেই। তো অফলাইন ম্যাপ ডাউনলোড করা আছে, সেই ধরে চুমুর অবধি যাবো। দেন চুমুরের পর থেকে কিন্তু আবার যে রাস্তাটা সমরির দিকে যাচ্ছে সেটা আবার ম্যাপ শো করে না, ম্যাপে দেখায় না, কোনো রাস্তা নেই, এরকমই দেখায় আর কি। তো এই হচ্ছে ব্যাপার। তো আপাতত হানলের ওয়েদার প্রচণ্ড খারাপ হতে চলেছে আর কি। তো ধীরে ধীরে আমরা হানলে থেকে বেরোচ্ছি। এই যে দেখতে পাচ্ছ জিপসি, ওই যে দূরে একজন বসে আছে আর এখানে ভেড়াগুলো চড়ছে, আর ওই যে ডান দিকে আছে ওদের টেন্ট, মানে ওরা এরকমই থাকে। তো এই ভেড়া পালন করতে করতে ওরা অনেক সময় না মানে কিলোমিটারের পর কিলোমিটার চলে যায়, গিয়ে তাঁবু গেড়ে থাকে সেখানে, মোটামুটি হয়তো
বেশ কিছুদিন থাকলো, আবার সেখানকার মানে ঘাসটা সব শেষ হয়ে গেলে অন্য জায়গায় যায়। তো এই জিপসিগুলো কিন্তু লাদাখে এই আসা, আমরা যখন প্যাংগং থেকে আসছিলাম হানলে মানে প্রচুর দেখেছি। তো সামনে দেখতে পাচ্ছ একটা মেঘের পুরো ফ্লো এদিকেই আসছে, মানে হানলের দিকেই আসছে, আর প্রচণ্ড জোরে বাতাস চলছে, মানে গাড়ি যেন যেতে দিচ্ছে না। তো আমরা যখন হানলে ছাড়লাম জাস্ট 10 মিনিট আগে, তখন অলরেডি হানলেতে হালকা হালকা স্নোফল হচ্ছিল, আর এই মেঘটা আরও হানলের দিকে যাচ্ছে, মানে হানলের অবস্থা খুবই খারাপ। তো মানে স্নোফল আরও ভালোভাবে হবে বলেই তো মনে হচ্ছে। আর আমরা তো উমলিংলা থেকে খুব ভালোভাবেই নেমে এসেছি। তো উমলিংলার যা রাস্তা ছিল এমনি উপরে স্নো পড়ে আছে, আর তারপর রাস্তার উপরেও যদি আবার স্নোফল শুরু হয়ে যেত, নামাটা কিন্তু খুব চাপের হয়ে যেত। তো যাক, আমরা ভালো ভালো চলে এসে এখন কার্যকের স্টেটাই আমাদের এখন মেন প্রায়োরিটি, দেখা যাক। এইদিকে তাও দেখছি একটু ওয়েদার একটু হলেও একটু পরিষ্কার আছে, আর পুরো রেগিস্তানের মধ্যে দিয়ে আমরা গাড়ি নিয়ে যাচ্ছি, কেউ নেই আশেপাশে। একটু আগে একটা আর্মি ট্রাক গেল আর কি, আদারওয়াইজ যে আমরা ওখান থেকে বেরিয়ে যে প্রায় 20 কিলোমিটারের কাছাকাছি চলে এলাম, তা কোনো রকম কিচ্ছু দেখতে পাচ্ছি না। তো যাই হোক, তো এই রাস্তাটা দিয়ে থ্রু গেলে আর কি দুখানা লেক পাবো আমরা, একটা হচ্ছে চিলিংসো আর একটা মনে হয় রাউলসো নাকি এরকম একটা কিছু নাম, তাই তো রাউলসো। ওই লেক যেখানে পাবো আর কি, ওইখান থেকে চুমার হচ্ছে একটু নিচের দিকে আমাদেরকে নামতে হবে, টুয়ার্ড সাউথ যেতে হবে চুমার। দেন চুমারের পর থেকে আবার একটু জিজ্ঞাসাবাদ করতে হবে আর কি, কি রাস্তাঘাট কি আছে সমরির দিকে। অ্যাকচুয়াল ওই যে দুটো লেক পড়বে, চিলিংসো আর রাউলসো, তো ঠিক এক্স্যাক্ট ওর পিছন দিকটাতেই সমরিরই পড়ে, কিন্তু যাওয়ার রাস্তা নেই ওখানে, সেই চুমার হয়েই ঘুরে যেতে হবে। অ্যাকচুয়াল চুমার ধরতে গেলে প্রায় চায়না বর্ডার, মানে চুমার থেকে যদি স্ট্রেট চলে যাওয়া যায় তাহলে চায়না হয়ে যাবে। আর আশেপাশে রাস্তাঘাট যা দেখে মনে হচ্ছে বাপরে বাপ, তো ধস ফস নেমে একাকার অবস্থা হয়ে আছে। দূরে দেখছি একটা বোর্ডও দেওয়া আছে, দেখা যাবে কোথাকার কি ডাইরেকশন দেওয়া আছে দেখবো। আচ্ছা, চুমার 61 কিলোমিটার, মাহে 180, সালসালা পাস, বাপরে। আশা করি চুমার থেকে দেবে সমরির ডাইরেকশন, কিন্তু আমি হানলেতে একটা জায়গায় লিখেছিলাম সমরিরই যাওয়ার রাস্তা এটা, দেখেছিলি তুই? সমরিরই লেখা ছিল। ওয়েদার কিন্তু চারিদিকেই খুব ভালো। চলো, যা আছে কপালে দেখা যাবে সকালে। তো আজকে ওয়েদার তো আমাদের পিছু ছাড়ছে না, সকাল থেকে খুব ভালোই ছিল, সব কিছু ঠিকঠাক হয়ে গেল। তো হানলে ছেড়ে বেরোনোর পর থেকেই মোটামুটি ভাবছিলাম মাঝখানে কিছুটা একটা প্যাচ এসে মনে হলো একটু সূর্যের আলো আছে, তারপর দেখছি না, সেই পুরো রাস্তাটাই দেখতে পাচ্ছ মানে পুরো ফগে ঢেকে আছে। অ্যাকচুয়ালি চুমার পৌঁছতে এখনো 51 কিলোমিটারের মতন বাকি, আর রাস্তাটা তো সুন্দর, মানে দারুণ। এটা অ্যাকচুয়াল ইন্ডিয়ান আর্মি অপারেট করে এই রাস্তাটাতে চুমার অবধি। আর মেন কথা হচ্ছে আমাদেরকে চুমার ক্রস মানে পৌঁছানোর আগে একটা পাস ক্রস করতে হবে, ওই সাসালা পাস নাকি সালসালা পাস এরকম একটা কিছু নাম দেখালো, 15 কিলোমিটার্সের মতন রাস্তা। তো তারপরে ওই লেকগুলো পড়বে, দেন তারপরে পড়বে চুমার। সালসালা পাস বলে একটা, যেটা আমাদের ক্রস করতে হবে। তো ওই দিকে যতটাই এগোচ্ছে ওটার বেশি বাকি নেই, 10-15 কিলোমিটার। ওয়েদারের কন্ডিশন ততটাই খারাপ হচ্ছে, আর অ্যাট প্রেজেন্ট তো স্নোফলও হচ্ছে। আর চুমুরের ডিস্ট্যান্স এখান থেকে 49 কিলোমিটার। হ্যাঁ, তো এটা আমাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব ক্রস করে বেরোতে হবে। তো এই প্রচণ্ড মানে ওয়েদার খারাপ, স্নোফলও হচ্ছে, তার মধ্যে দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি, ভয়ও লাগছে, কোনো নেটওয়ার্ক নেই, কিচ্ছু নেই। এই যে ডাইরেকশন দেওয়া আছে দেখো, এতক্ষণ পর 99 আর লে 319, মানে তোমাকে লে বেরোতে গেলেও এটা দিয়েই বেরোতে হবে সমরিরই হয়ে। তো ওয়েদার আমাদেরকে আজকে পুরো কাঁদিয়ে ছাড়ছে, বিশাল স্নোফল হচ্ছে, গাড়িতে টেম্পারেচার 1, মানে বাইরে টেম্পারেচার এখন 1 ডিগ্রি, দূরে দেখতে পাচ্ছি হালকা রোদের আভাস। তো জানি না এই সালসালা পাসটা ক্রস করার পর যদি একটু রোদের দেখা পাই বা ভালো ওয়েদার, এখন তো কন্ডিশন খুবই খারাপ। তো অনেকক্ষণ আমরা এরকম মরুভূমির মধ্যে দিয়েই আসছি, ধরে নাও কোথাও কিছু নেই। লাস্ট দেখতে পাচ্ছি উল্টো দিক থেকেই একসাথে 4-5টা 4 হুইলার, বাট ভাবলাম জিজ্ঞাসা করবো, কাছে এসে দেখলাম যে না, ওটা পুলিশের গাড়ি। এই কাঁচটা তুলে দাও, প্রচুর ঠান্ডা লাগছে। তো এই যে দেখো এখানে দেওয়া আছে ডাইরেকশন, চুমার 36 কিলোমিটার পাস, এটাই সালসালা পাস, জাস্ট আমরা ক্রস করছি। সালসালা পাস তো এটাই, চুমার 36 কিলোমিটার এখনো। ওদিকের ভ্যালিটাতে রোদ দেখা যাচ্ছে, এটাই আমাদের কাছে আসার আলো, আর এদিকে মোটামুটি স্নোফলটাও কমেছে। পুরো হ্যাঁ, একদম ডাউনওয়ার্ডস নামছি। তো সালসালা পাসের আগে পর্যন্ত সত্যি সবাই আমরা গাড়ির প্রত্যেকেই একটু চাপ খেয়ে গেছিলাম, কি তাই না? তো অ্যাকচুয়ালি পাসগুলোর কোনো ভরসা নেই, যখন তখন হাই মাউন্টেন পাস, তো যখন তখন হেভি স্নোফল হয়ে গিয়ে হয়তো রাস্তাই বন্ধ হয়ে গেল, পুরো স্টাক হয়ে গেলাম, তখন এই -1, -2, -3-তে গাড়ি বন্ধ হয়ে গিয়ে বাজে অবস্থা। আর অ্যাকচুয়ালি রাস্তা রিমোট রোড একদম, এখানে বেশি গাড়ি চলে না,
বেশি গাড়ি চলে না, প্লাস ধরতে গেলে নেটওয়ার্ক নেই, কিচ্ছু নেই, কারোর সাথে যোগাযোগ করতে পারবো না। এই যে উপরের যে প্যাচটা আছে, ওপরের যে প্যাচটা, এটাই হচ্ছে সালসালা পাস। এবার আমরা একদম ডাউনওয়ার্ডস পরপর নামতে থাকবো, একদম ওই চুমারে গিয়ে নেমে যাবো সোজা কথা। তো গাড়িতে এই মুহূর্তে যা ফুয়েল রেঞ্জ দেখাচ্ছে 432 কিলোমিটার। আমরা যখন হানলে ছেড়েছিলাম তখন 500 কিলোমিটার্সের মতন রেঞ্জ ছিল, মানে অত্যধিক হারে ড্রপ করছে রেঞ্জ। জানি না, এই তো হিমাচল ঢুকতে হবে আমাদেরকে, এই পেট্রোল নেই, কারণ এর মধ্যে কোনো রকম পেট্রোল পাম্প নেই আশেপাশে। তো চুমার এখান থেকে 33 কিলোমিটার। বিআরওকে একটাই ধন্যবাদ, এত রিমোট এরিয়াতেও এত সুন্দর একটা রোড বানিয়ে রাখার জন্য। যদি এই রাস্তা খারাপ হতো এরকম ওয়েদার সিচুয়েশানে, সত্যি আমাদের মানে প্যানিক, আরও বেশি আমরা প্যানিক করতাম আর কি। ভিউটা কিন্তু খুব সুন্দর, কিন্তু এত ভয়ঙ্কর লাগছে আর কি, ভিউ আর দেখাতে পারছি না। ওপরে সুন্দর স্নো ক্যাপ মাউন্টেন, বড় বড় উঁচু উঁচু পিক আছে এবং গোটাটাই সব স্নোতে ঢাকা। দারুণ ভিউ, দারুণ এখানকার। তো অ্যাকচুয়ালি এখানে যে রাস্তা বানিয়েছে বিআরও আর কি, মানে এই যে ইনক্লাইনেশনটা আর কি, আমরা যে চড়াইটা উঠছি এটা অনেকটা লম্বা স্ট্রেচে, সেই কারণে আমরা যে সালসালা পাস ক্রস করলাম আমরা ফিল করতে পারিনি যে আমরা অনেকটা উঁচুতে উঠে গেছি। একদম ধীরে 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 গ্র্যাজুয়ালি স্লোপটাকে ইনক্রিজ করিয়েছে আর কি। কিন্তু ওপরে একটুখানি নিঃশ্বাসের কষ্টও হচ্ছিল, টেম্পারেচার অনেকটাই ড্রপ করেছিল। এই মুহূর্তে আমরা অনেকটা উপরেই আছি, অনেকটা হাই অ্যালটিটিউডেই আছি। বাইরের টেম্পারেচার এই মুহূর্তে 6। গাড়ির পিক আপ দেখলেই, পিক আপ জেনারেশন দেখলেই বোঝা যায় আর কি যে আমরা উপরে উঠছি না নামছি। এই রাস্তাটা টোটালটাই আপওয়ার্ড গেছে, কিন্তু দেখে বোঝা যাবে না যেটা আপিল উঠছে আর কি। হ্যাঁ, দূর থেকে দেখলে, যখন আমরা ওই দিকের পাহাড়ে ছিলাম আর তখন আমরা এই পাহাড়ের রাস্তাটাকে দেখছিলাম যে ধীরে ধীরে ওপরের দিকে উঠেছে গোটা রাস্তাটা। তবে রাস্তা দারুণ বানিয়ে রেখেছে। চুমার খুব বেশি হলে এখান থেকে 25-26 কিলোমিটার হবে, মানে এই পাহাড়টাকে ক্রস করে নিচে নেমে গেলেই চুমার। দেন তারপরে কার্জকের ডিস্টেন্স ওখান থেকে ফার্দার 70 কিলোমিটার্সের মতন, মানে সমরিরি। ভাই সাহাব, হোয়াট আ বিউটিফুল প্লেস। অ্যাকচুয়াল আমরা প্রায় 20 কিলোমিটারের মতো দূরে আছি, আর আমরা এই রেঞ্জটাকে আমরা দূর থেকে দেখতে পাচ্ছিলাম। মানে এই রাস্তাটা এতটাই পাহাড়ের গা ধরে লং স্ট্রেচে ঘুরিয়ে ঘুরিয়ে নামিয়েছে, তো এই রেঞ্জটা অনেকক্ষণ থেকে দূর থেকে দেখা যাচ্ছিল, এইবারে আমাদের কাছে প্রপারলি ভিজিবল হলো। অসাধারণ লাগছে। তো চুমার এখান থেকে 19 কিলোমিটারের মতন বাকি আছে। ও লাভলি, বিউটিফুল, মনে হচ্ছে যেন কৈলাস পাহাড়। ভাই সাহাব, হোয়াট আ ভিউ ম্যান। তো এই রেঞ্জটাকেই আমরা অনেকটা দূর থেকে দেখতে পাচ্ছিলাম আর অসাধারণ সুন্দর একটা রেঞ্জ। আর আমাদের পিছু পিছু সেই কালো মেঘের ঝাঁকটা আসছে আমাদের গাড়িকে ফলো করেই। এই কালো মেঘের ঝাঁকটাই আর কি ধরতে গেলে পেছনে সালসালা বাসের ওপরে স্নোফল করিয়েছে আর কি, করার ছিল। তো এটা টুয়ার্ডস চুমার এগোচ্ছে আর কি। তো এখানে একটা দারুণ একটা ভ্যালি ভিউ, হালকা সূর্যের আলো এসে পড়ছে, আলো ছায়ার খেলা সুন্দর। আর সামনে এত সুন্দর একটা স্নো ক্যাপ মাউন্টেনের ভিউ। মাউন্টেনের রেঞ্জটার নাম জানি না, বাট ইটস আ পার্ট অফ হিমালয়। অসাধারণ দেখতে লাগছে, অসাধারণ বিউটিফুল, চকচক করছে পুরো পাহাড়ের মাথায়। হ্যাঁ, একদমই তাই, অদ্ভুত লাগছে দেখতে। পাহাড়টা শেষ হয়েছে, তার নিচে হচ্ছে একটা ভ্যালি স্টার্ট হয়েছে। তো ওই জায়গাটায় মেবি এইসব বরফ গলা জল বা গ্লেশিয়ারের জল টল আসে। তো ওই জায়গাটা ভিজে ভিজে মতন, আর সবুজ ঘাস হয়ে আছে, বিউটিফুল লাগছে দেখতে, অসাধারণ। না, আমরা যে রাস্তা ক্রস করে এলাম আর কি, যে স্নোফল হচ্ছিল, পুরো ফগে ঢেকেছিল ব্যাপারটা, তো তারপরে এত সুন্দর একটা ভিউ, সেটাই দেখে তো মনে হচ্ছে আমাদেরকে একটা করিডোর করে নিয়ে যাচ্ছে, একদম পাহাড়ের গায়ের কাছে নিয়ে গিয়ে ঢুকিয়ে দেবে। আহা, এই তো একদম সামনেই রেঞ্জটা। এবারে ভাই সাহ, কি দেখতে লাগছে রেঞ্জটাকে, অসাধারণ, অসাধারণ ভিউ। বাহ, কি প্রখর তেজ। তো এখান থেকে দেখো সমরিরি উঠে গেছে। যাই হোক, কার্জক 79 কিলোমিটার্স, মানে সমরিরি ওই 79 কিলোমিটার্সের মতনই হবে আর কি। তো এখানে একটা ব্রিজ পড়বে, সেখান থেকে আমাদেরকে রাইট সাইড নিতে হবে আর আমরা এটা চুমার চলে এলাম। তো রাস্তা বলছে একদম টারম্যাক রোড, আর সামনে সুন্দর একটা পাহাড়ের ভিউ। মেবি এটা চায়নার পাহাড় হতে পারে, এটা চায়নার পাহাড়। আমরা একদম চায়নার কাছাকাছি আছি। এই যে সামনেই আছে, রাস্তার উপর দিয়েই যাচ্ছে তোর। এই ব্রিজটা থেকে আমাদের এই যে রাইট সাইড, এই যে সমরিরি লেক। कहाँ पे? 71 किलोमीटर। यही वाला क्या? কিন্তু বুঝতে তো পারছি না। दीदी ये कारजोक किस तरफ? इस तरफ जाना है। रास्ता अच्छा है? हां, अच्छा है, पक्का रोड है पूरा। ओके। ওখানে লেখা আছে এই যে কার্জক 64। তো মোটামুটি আমরা এখন চুমার চলে এসেছি। আর এই যে চুমারের পর থেকে তো গুগল ম্যাপে কোনো রুট দেখায় না,
তো এই যে চুমার ব্রিজটা, এই ব্রিজটা আমরা জাস্ট ওই দিকটা দিয়ে এলাম, মানে বাদিক দিয়ে এলাম। তো চুমার ব্রিজটা জাস্ট ক্রস করার পর ডান দিক নিয়ে নিতে হবে। ওখানে একজন আর্মির স্যার ছিলেন, উনি বললেন ডান দিকটা নিয়েই চলে যেতে। আর রাস্তা ভীষণই ভালো, তো রাস্তা ভীষণই ভালো বললো, পুরোটাই এরকম টার্মেক রোড বানানো। তো এখান থেকে কার্যকের ডিস্টেন্স প্রায় 80 কিলোমিটারের মতো হবে। আর রাস্তা তো এরকম ভালোই বলছে, তো আশা করি পৌঁছে যাব। দেখা যাচ্ছে বাংকারগুলো এরকম প্রচুর আছে, আর আর্মি বেস ক্যাম্পও আছে। তো কালকে আমরা যে ট্যাঙ্কারগুলো দেখছিলাম, আই থিঙ্ক মনে তো হচ্ছে এই চুয়ার পর্যন্ত এই মানে এখানেই এসছিল, জানি না। তো গুগল ম্যাপ না দেখালেও মোটামুটি চুমারে এসে ব্রিজটা ক্রস করলে কিন্তু তোমরা ডাইরেকশনও দেওয়া আছে। এখান থেকে লে 230 অ্যাপ্রক্স, আর আমাদের 80 কিলোমিটার হচ্ছে কার্যক। তো ডাইরেকশন দেওয়া আছে, নিশ্চিন্তে চলে আসতে পারো। হানলে থেকে চুমার অবধি হ্যাঁ রোড ডাইরেকশন পেয়ে যাবে, কিন্তু চুমারের পর থেকে সমরিরি যাওয়ার রাস্তার ডাইরেকশন কিন্তু গুগল ম্যাপে দেয়া নেই, এবং ম্যাপও সেটাকে দেখায় না ঠিক মতো। তো এটাই হচ্ছে সেই রাস্তা। এখান থেকে কার্যক 64 কিলোমিটার নিচের দিকে নেমে যেতে হবে টুয়ার্ডস রাইট। এই যে চুমার ব্রিজ ক্রস করার পরে এই হচ্ছে গল্প। তো অ্যাকচুয়ালি কার্যক যাওয়ার যে রাস্তা আর কি চুমার থেকে, সেটা অ্যাকচুয়াল জিম্যাপ দেখায় না। ওই চুমারের হেলিপ্যাড অবধি কিছু একটা রাস্তা শো করে, আর তারপরে রাস্তাটা কাটা আছে, ওখানে কিছু ম্যাপে কিছু নেই সোজা কথা। তো আপাতত আমরা যা ইনফরমেশন পেয়েছি বা যে রাস্তা দিয়ে যাচ্ছি, একদম সুন্দর টার্ম্যাক রোড, দারুণ রাস্তা, আর দূরে সুন্দর স্নো ক্যাম্প মাউন্টেন তো দেখতেই পাচ্ছ। ধরতে গেলে আমরা যে ভ্যালিটার মানে যে পাহাড়ের রেঞ্জটার সামনে থেকে আসছিলাম, এবার তার পেছন দিক থেকে যাচ্ছি আর কি। মানে ভ্যালিটার একদিক দিয়ে এসছে, তার উল্টো দিক দিয়ে যাচ্ছে। হ্যাঁ একদমই তাই। প্যারালালি ধরতে গেলে ওই যে দুটো লেক ছিল, ওই লেক দুটোর ঠিক পেছন দিকটা ছিল সমরিরি লেক। সামনের ভূমিরূপটা তুমি দেখো, যে স্থাপত্য ভাস্কর্যের। হ্যাঁ সেটাই তো, এ তো সেই ইয়ের মতন, কি বলে জানো, আমরা লামাইউরেতে যেমন দেখলাম মুনল্যান্ডের মতন সেই রকম পুরো অদ্ভুত। এখানকার মাটিটাই এরকম, হ্যাঁ এখানকার মাটিটাই এরকম। কিন্তু এই যে সূর্য মামা আবার আমাদের সামনে থেকে আসতে শুরু করেছে, যেটা প্রচণ্ড কষ্টকর গাড়ি চালানোর পয়েন্ট অফ ভিউতে। আর মেন কথা, এই রাস্তায় আর কেউ নেই, সামনে বড় জোর একটা ওই যে টেম্পো ট্রাভেলার যাচ্ছে আর কি, আদারওয়াইজ কেউ নেই, কোনো গাড়ি নেই, নো ম্যানস ল্যান্ড। তো নো ম্যানস ল্যান্ড, কোনো গাড়ি নেই। আচ্ছা লে 268, উপসি 221, নিয়মা সামথিং কিছু একটা দেখালো। কার্যক 65 কিলোমিটার। সামনের পাহাড়ের রেঞ্জটা অনবদ্য লাগছে দেখতে, সিরিয়াসলি খুব সুন্দর দেখতে লাগছে। অ্যান্টি সানলাইট জানি না ক্যামেরায় কিছু আসছে কি আসছে না, বাট লুকস গুড। অসাধারণ ল্যান্ডস্কেপ সামনে, পাহাড়ের শেপগুলো একদম আলাদা, মনে হচ্ছে যেন বাঘের থাবা এক একটা দেখলে। ওই ঘাসের একটা ঝোপ মতন হয়ে আছে আর কি, মনে হয় যেন সজারু বসে আছে। এই ঘাসগুলোই ভেড়াগুলো খায়, এই ঘাসগুলোই খায়, এই জন্যই তো চারণভূমি বলে এটাকে। যাই হোক, এই পাহাড়ের শেপগুলো দেখলে বুঝতে পারবে। এই পাহাড়টা আমরা ওপাশ দিয়ে এসেছিলাম, ওই রাস্তাটা ওপাশে ঢুকে গেছে, এবার একদমই তাই। একই রাস্তা আমরা মানে ধরতে গেলে ইউ শেপ করে পুরো ঘুরছি আর কি। মানে আমরা সালসালা পাসে যেখান থেকে যে পয়েন্টে ছিলাম, ওখান থেকে টুয়ার্ডস চুমারের দিকে নিচে নামলাম, আবার পুরো ইউ করে ইউ টার্ন নিয়ে আবার সেই টুয়ার্ডস সালসালা পাসের দিকেই যাচ্ছি, কিন্তু ডিফারেন্ট রাস্তা ধরে ভ্যালির অপোজিট দিকটা ধরে। মোটামুটি কার্যক এখান থেকে এখনো প্রায় 45 কিলোমিটারের মতো। আর সত্যি রাস্তা দিয়ে যে যাচ্ছি, একটাই অবাক লাগছে, মানে দূর সত্যিই এটা নো মেন্স ল্যান্ড। মানে কোনো মানুষ কোনো কিছুই দেখতে পাচ্ছি না, শুধু মাঝে মাঝে দূরে হয়তো আর্মিদের একটু বাংকার দেখা যাচ্ছে, আর ওই যে যাযাবর প্রজাতিরা মানে ভেড়া চড়ছে, এইটাই। মানুষের কোনো চিহ্ন নেই, আর দূর কোনো গাড়িরও চিহ্ন নেই, শুধু মানে চলেই যাচ্ছি, মরুভূমির উপর দিয়ে চলেই যাচ্ছি, কিলোমিটারের পর কিলোমিটার চলে যাচ্ছি, কোনো কিছুর দেখা সাক্ষাৎ নেই। তো সামনে একটা ভিউ দেখো, জাস্ট ওখানে সূর্যটা ঢেকে গেছে আর সূর্যটা ঢেকে গেছে, আর ওখানে প্রচণ্ড হেভি স্নোফল হচ্ছে যাকে বলে ওই পিকটাতে। তো আমাদেরকে একটা এখন মাউন্টেন পাস ক্রস করতে হবে, কি চারচাগাংলা এরকম একটা নাম, চারচাগানলা পাস। তো তার মানে বাবা কি বললো রে বাবা, ব্রেক ধর রে বাবা, ব্রেক অ্যাকচুয়ালি হিট হয়ে গেছে অনেক, সকাল থেকে এত ইউজ হয়েছে ব্রেক ঠিকমতো অ্যাপ্লাই হচ্ছে না। তো যাই হোক, সামনের পাহাড়টাতে প্রচণ্ড হেভি স্নোফল হচ্ছে যাকে বলে। তো যদি আমাদেরকে ওই জায়গায় যেতে হয় তো আমাদের ভাগ্যে শনি নাচছে, কিন্তু মনে হয় না আমরা ওই পাহাড়টাতে চড়বো কোনোভাবেই। হানলে থেকে সমরিরি যেতে গেলে দুখানা হাই মাউন্টেন পাস ক্রস করতে হয়, একটা হলো ওই সাসালা আর একটা হচ্ছে চারচাংলা। এই দুটো পাস ক্রস করতে হয়। চুমারের আগে পরে ওই সাসালা, আর চুমারের পরে হচ্ছে চারচাগাংলা। এই দুটো পাস ক্রস করে দেন সমরিরি ঢুকতে হয়। ও ভাই, তো ব্রুইশ লাগছে পুরো দেখতে।
অসাধারণ। দিদি ফার্স্ট ভিউ সমরের ও হো 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 ভাই সাহাব, এখানে বোঝা যাচ্ছে যে একবার দূরে ওটা অসাধারণ, পুরো ব্লু কালার। প্যাংগং কি ব্লু ছিল, তার থেকে তো বেশি ব্লু ভাই সাহাব। ফার্স্ট ভিউ পেয়ে গেলে আমরা সমরিরি ফার্স্ট ভিউ পেয়ে গেলাম। সমরিরি নামটা শুনলে যেন একটা নিজের নিজের মনে হয় আর কি। আসলে প্যাংগং তো প্রপার ইন্ডিয়ান লেক নয়, ধরতে গেলে চায়নারও তার মধ্যে একটা ভাগ আছে, মৌখিক ভাগ আছে ওদের। এই যে সমরিরি লেক, অসাধারণ লাগছে দেখতে। ভেড়া চড়ছে। আর সমরিরি লেকটা ধরতে গেলে ওটাটাই হচ্ছে আমাদের ভারতীয়। তো এই লেকটা নাম শুনলেই একটা অদ্ভুত একটা ফিলিংস আছে। এই যে এটাই চারচাখানলা টপ পয়েন্ট। তো আমরা এই চারচাংলা টপে পৌঁছালাম। আর তো এইবার ডাউনওয়ার্ডস নামবো। সমরিরির পাশ থেকেই রাস্তা ঘুরে গিয়ে তোমার কার্জক ঢুকতে হবে। তো এই যে সামনে সমরিরির অসাধারণ একটা ভিউ। ও অসাধারণ লাগছে, একদিকে সুন্দর স্নোফল হচ্ছে, অসাধারণ লাগছে, দারুণ। বাইরে দুর্দান্ত স্নোফল হচ্ছে। কার্জক এখান থেকে এখনো 40 কিলোমিটার মতো বাকি আছে। অ্যাকচুয়ালি যে লেক ভিউটা আমরা এখান থেকে পেয়ে গেছি, লেকটা ডান দিক দিয়ে গিয়ে ওই উল্টো সাইডটাতে যে গ্রামটা আছে যেখানে মানে সানলাইটটা দেখা যাচ্ছে, অ্যাকচুয়ালি কার্জক ওই দিকটা, তো সেটা যেতে এখনো 45 কিলোমিটার মতো লাগবে। আর ফার্স্ট ভিউটা পেয়ে তো ভাই না দাঁড়িয়ে উপায় নেই। আর এখানে স্নোফলও হচ্ছে হালকা হালকা, দারুণ লাগছে। লেকটার এক সাইডটা দেখা যাচ্ছে হালকা সানলাইট আছে, আর এক সাইডটা স্নোফল হয়ে পুরো ফগে ঢেকে আছে। তো অসাধারণ অসাধারণ, আর জলটাও পুরো নীল দেখাচ্ছে। তো এখন আমরা অপেক্ষায় আছি কতক্ষণ একদম সামনে থেকে সমরিরিকে দেখবো। অ্যাকচুয়ালি এই যে পাথরগুলো দেখছি এগুলো মেবি স্লেট পাথর, কেমন টুকরো টুকরো হয়ে আর কি চাই চাইয়ের মতন হয়ে পড়ে আছে, অদ্ভুত। আর এই মুহূর্তে আমরা পুরো এন্টার সমরিরি ট্রিপ করছি আর কি, ট্যুর করছি বলতে পারো। সমরিরি শুরু থেকে লাস্ট অব্দি গোটা সমরিরিটাকে আমরা এখন একদম রাউন্ড করে ঘুরবো আর কি। সমরিরি পরিক্রমা চলছে গাড়িতে করে। এটা মানা যায় 30 কিলোমিটার রাস্তা এরকম ভাবে লেকের ধার ধরে পুরো ঘুরে গিয়ে তারপরে কার্জকের স্টে। তারপরে এখনো কার্জকের স্টের কোনো খবরাখবর নেই, ঠিক মতন হোটেল আছে কি না জানি না। তো সত্যি সমরিরির ভিউ সত্যি অনবদ্য, অসাধারণ। তো লে 228, উপসি 181। উপসি তো আমাদের যেতে হবে কালকে। আমরা যখন সমরিরি থেকে বেরিয়ে চলে যাবো দেন আমরা উপসি হয়েই বেরোবো আর কি। হ্যাঁ আই থিঙ্ক সো। না উপসি হয়ে যেতে হবে না, দেখি রুটটা কি আছে দেখতে হবে আর কি। তো আমরা কার্জক মোটামুটি পৌঁছে গেছি, এটাই দেখাচ্ছে কার্জকের শো, কিন্তু এখনো যে স্টে গুলো প্রায় অনেকটাই দূরে। তো কার্জক 9 কিলোমিটার আবার। হ্যাঁ, আবার এখান থেকে 9 কিলোমিটার ভেতরে ডান দিকে বেরিয়ে গেলে এটা লে। তো এখান থেকে ডান দিকে বেরিয়ে গেলে লে, ফুগা হয়ে লে, আর বাঁদিকে এই যে আরো 9 কিলোমিটার ঢুকলে কার্জকের মেইন যে স্টে বা যে জায়গাগুলো ওগুলো আছে। রাস্তা শেষই তো হচ্ছে, সন্ধে হয়ে গেছে, রাস্তা শেষই হচ্ছে না। মানে আমাদের সমরিরি লেকটাই তো আমরা 1 ঘন্টা ধরে ক্রস করছি, শেষ আর হচ্ছে না। তো 7:30 প্রায় বেজে গেছে, সূর্যও ডুবে গেছে। এখন আমাদের মাথায় চিন্তা, আমরা কোনো স্টে আমাদের ঠিক করা নেই। তো আমাদের বাঁ সাইডেই দেখো সমরিরি লেক, জল প্রায় একদম রাস্তার গায়ে চলে এসছে। তো ধীরে ধীরে আমরা কার্জকের দিকে এগোচ্ছি, প্রায় 9 কিলোমিটার্সের মতো রাস্তায় দেখালো আর কি। রাস্তায় একজনও মানে কাউকে দেখতে পাচ্ছি না, নট এ সিঙ্গেল। যে কারোর থেকে হেল্প নিব, যে কাউকে জিজ্ঞাসা করবো যে ফোনেও কোনো নেটওয়ার্ক নেই, কিছু নেই, নাথিং। জিও বলি অদ্ভুত, জিও পোস্টপেড চলেই না এখানে। লাদাখে আসতে হলে এয়ারটেল নিয়ে এসো, জিও ফিও আনলে সব আমাদের মতন পুরো অবস্থা খারাপ হয়ে যাবে। সমরিরিকে ক্রস করে মোটামুটি কার্জক পৌঁছতেই প্রায় 1.5 ঘন্টা সময় লেগে গেল। আমরা সেই লেকের ওই পাশ থেকে রাস্তা ধরে ধরে এলাম, এসে আবার এইদিকে লেকের রাস্তা ধরে ধরে যাচ্ছি। শেষমেশে হয়তো কিছু না পেলে আমাদের এখানেই হেল্প নিতে আসতে হবে। গাড়ির মধ্যে কি কেউ আছে? না 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 না, গাড়ির মধ্যে কেউ নেই। এই হলো এখানকার ডাইনিং রুম, এক্স্যাক্ট বাফেট লাগে এখানে সব খাবার দাবার। তো আমরা এখানে বসেই আপাতত ডিনার করছিলাম। তো প্রায় ধরতে গেলে টাইম হচ্ছে 9:18 মতন বাজে। সবার মোটামুটি ডিনার কমপ্লিট। বাইরে প্রচণ্ড ঠান্ডা, লোকজন এবার সবাই ঘুমোতে যাবে। এই যে সমরিরি ইন। আর বাইরেটা যদি দেখাই, এই যে দুখানা ডগি আপাতত বসে আছে। এটা হচ্ছে ডাইনিং। দেখতে অনেকটা সেই যেন পুরোনো জামানা, সেই ইংরেজ আমলের একটা গেটের মতন একটা ফিলিংস আসছে, লোহার গেট, নক করে ঢুকতে হবে, তালা ভেঙে এরকম একটা ব্যাপার। আর এই যে কটেজগুলো পরপর লাইন দিয়ে আছে, কালকে সকালে ভালোভাবে দেখানো যাবে। রাতের অ্যাম্বিয়েন্সে মোটামুটি ভালোই লাগছে আর কি দেখতে কটেজগুলো। আর সামনেই হচ্ছে সমরিরি লেক। এই মুহূর্তে অন্ধকারে কিছুই ভিজিবল নয়। আর এখানে আমার গাড়ি এই যে এখানে পার্কিং করা আছে। চলো মোটামুটি আজকে ভিডিও এখানে শেষ করছি। প্রচণ্ড ঠান্ডা, দেখি এখানে একবার গুড নাইট গুড ইভিনিং করে দিই। গুড নাইট, সরি গুড ইভিনিং, গুড নাইট।
হ্যাঁ ও গুরুমা গুড নাইট। তো ব্যাপার হচ্ছে চলো আজকে ভিডিও মোটামুটি এখানে শেষ করছি। আজকে প্রচণ্ড একটা বড়সড় জার্নি হয়েছে আমাদের, উমলিংলা থেকে নেমে আপ টু কার্যক অব্দি একটা বড়সড় জার্নি। চলো আজকে ভিডিও এখানে শেষ করলাম, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই। বাই 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 দাদা বাই বাই।